আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। রংপুরকে তারা মানে কিনে নেওয়ার প্রস্তাব দিচ্ছে তাদের একজন বিশেষজ্ঞ, অর্থাৎ ওই যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছে না, এই ধরনের একজন থিঙ্ক ট্যাঙ্ক, সে সামরিক বেসামরিক বিশেষজ্ঞরা থাকে অনেক। আচ্ছা, তো রংপুরকে কিনে নিতে হবে অথবা রংপুরকে দখল করতে হবে, এই ধরনের কথাবার্তা হইতেছে। তার মানে রংপুরকে নিয়ে যেতে পারলে তাদের যে চিকেন নেক, মুরগির গলার মতো চিকন জায়গা, 17 কিলোমিটার নাকি 13 কিলো, এটাকে বেড়ে হবে হাতির গলা, এরা ওদের কথা, 7 সিস্টার্স নিরাপদ হয়ে যাবে। তাহলে এই ধরনের আলাপ আলোচনা কিন্তু এগুলি হচ্ছে, কিন্তু এগুলো আকাশে আকাশে বাতাসে না, কিন্তু একেবারে ডকুমেন্টেড এগুলি হচ্ছে। আর আমেরিকা কি করলো, ইউনুসকে দিয়ে একটা চুক্তি করে একটা মারাত্মকভাবে একটা গোলামি চুক্তি, তাহলে আমেরিকার স্বার্থ লাগবে এখানে। আমেরিকা অলরেডি সেন্ট মার্টিনস এখানে বিরাট অবস্থা তৈরি করেছে। তো আমি একেবারে সংক্ষেপে হিসাবটা দিচ্ছি। এখানে আমেরিকার আধিপত্য লাগবে, এখানে ইন্ডিয়ার আধিপত্য লাগবে। ইন্ডিয়ার নানান কৌশল আছে, কিন্তু নানান স্ট্র্যাটেজি আছে, কিন্তু এখানে চীনের আধিপত্য লাগবে, এই জায়গাটুকু লাগবে। মানুষের দরকার নাই, কিন্তু জায়গা, ভৌগোলিক অবস্থানটা এদিকে মানে বঙ্গোপসাগর, এদিকে এমন একটা ভৌগোলিক অবস্থানে আমরা এসে দাঁড়িয়েছি। এখন কথা হচ্ছে, সবাই কিন্তু অঙ্ক মিলাচ্ছে, অঙ্ক মিলায় না, অঙ্ক করতেছে সবাই, কিন্তু ইকুয়েশন, সমীকরণ মিলাচ্ছে। ইন্ডিয়াও বসে বসে মানচিত্র করতেছে, মিয়ানমার আর্মিও মানচিত্র, গতকালকে অলরেডি মিয়ানমারের আর্মির নিক্ষিপ্ত আপনার গ্রেনেডে একটা বাঙালি মারাও গেছে। কিন্তু সেখানে মাঝে মধ্যে ওরা আসে, এখান থেকে আবার বিভিন্ন গোষ্ঠী, মানে এখানেও কিন্তু একটা করিডোর দেওয়ার জন্য প্রস্তাব হইতেছে, কিন্তু মানে এটাকে বলা হয় আপনার মানবিক করিডোর, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলা হয়। তার মানে অস্ত্র দিবে, অর্থ দিবে। তাহলে এখানে কি হচ্ছে কি আসলে দেখেন, ভারতীয় আধিপত্যবাদ বলেন, চীনের আধিপত্য, চীন কিন্তু এত মনে করেন না, চীন মুসলমানদের খুব বন্ধু। আমাদের অনেক নেতা দৌড়ে যায়, চীনে যায়। এই চীনারাই কিন্তু আপনার হলো মানে উরুমচি, কাশগড়, মানে জিংজিয়াং প্রদেশে কি করেছে এটা দেখেন হিস্ট্রি। এদের ভৌগোলিক স্ট্র্যাটেজি এদের খুব দরকার এই মাটি। তো কাজেই এখানে একটা সমঝোতা হয়েছে, একটা ইন্টারন্যাশনাল সমঝোতা। আমি বলবো আমেরিকা, ইসরায়েল, আপনার হলো চীনও আছে, কিন্তু ইন্ডিয়াও আছে, সবাই মিলে একটা সমঝোতা হয়েছে যে এখানে ইসলামের উত্থান আমরা সহ্য করবো না। এখন কি রংপুর কেটে নেওয়ার পরিকল্পনা, এদিকে হলো চট্টগ্রাম পার্বত্য, শুনলাম যে ফেনী এলাকা তারা মানচিত্র বের করতেছে, মানে চট্টগ্রাম এলাকা আলাদা করে নিয়ে যাবে। তো ভাই সেন্ট মার্টিনস নিয়ে যাবে, তাহলে বাংলাদেশটা আসলে অবস্থাটা কি হচ্ছে, এখানে থাকবে কিনা শেষ পর্যন্ত, এখানে বিরাট প্রশ্ন। এটা নিয়ে নানান আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটাররা আবার সেটা বর্ণনা করছে, হিসাব নিকাশ করছে, নানান ধরনের। আমার বক্তব্য আজকে আমি যে কারণে বললাম, আমি কিন্তু এত অঙ্ক মিলানোর জন্য এটা বসি নাই, কারণ অঙ্ক মিলাইতে আমি বসি নাই, ইকুয়েশন মিলাইতে আমি কিন্তু বসি নাই। এটা বলে কি লাভ, এটা তো একেবারে সাদা চোখে দেখা যায়। বাংলাদেশকে মানে কিভাবে নিশ্চিহ্ন করা যায় এটার জন্য একটা প্ল্যান হচ্ছে। আমার আজকের যেটা কথা সেটা হলো, এটাকে এই আধিপত্যবাদ, দখলদারিত্ব, বা এটাকে এই যে সাম্রাজ্যবাদী দখল বা যাই বলেন না, আপনি কিভাবে রোখাবেন, কিভাবে ফেরাবেন, কিভাবে ট্যাকেল দিবেন, কিভাবে রক্ষা করবেন, সোজা কথা এটা হলো আমার বক্তব্য। রক্ষা করার পলিসি, উপায় কারো কাছে কি আছে? আমি হলফ করে বলতে পারি নাই। আমাদের এখানে কোটি কোটি মানুষ কতগুলো আছে, এদের একটা ইমানি চেতনা আছে, উজ্জীবিত হয়, মিছিল দেয়। তারপরে হলো কতগুলি ধর্মীয় দল আছে, এরাও দল করে। বাইতুল মোকাররম আছে একটা মসজিদ, ওখানে সামনে যাইয়া জুমার দিনে মিছিল করে, জ্বালাও পোড়াও ভাঙচুর করে। এতে কিন্তু আমরা উস্তাদ। কিন্তু কি আছে? প্রযুক্তি, কর্মসূচি, ঐক্যবদ্ধতা, নেতৃত্ব, আদর্শ কিচ্ছু নাই। সংখ্যা দিয়া হবে না। আমার কথা হলো, অঙ্ক মিলাইতে আমি রাজি নাই। এই অঙ্ক মিলাই দেওয়া যে ইন্ডিয়ায় দখল করব, মিয়ানমারে দখল করব, আমেরিকাই করব, ইসরায়েলেই করব, তারপরে আপনার হলো চীনারা এই করব, এত অঙ্ক আমার দরকার নাই। তো সাধারণ মানুষ সাদা চোখে যেটা দেখতে পাচ্ছে সেটা কি? মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমান তারাই দিছে, কিছুই করতে পারে নাই। ইসরায়েলের মানে অল্প ইয়ারা, তারা প্রযুক্তি অস্ত্র দিয়া আমেরিকার সাহায্যে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিয়ান মুসলমানকে তাড়াই দিছে, দখল করে নিয়েছে। আপনারা জানেন যে সর্বশেষ এই যে দখল করলো আপনার লেবাননের 2000 বর্গ মাইল দখল করে ফেলছে, অলরেডি 5 ভাগের 1 ভাগ। লেবাননের মোট আয়তন 10,400 কত, মানে 2000 দখল করলে আর থাকে না, অলরেডি ইসরায়েল দখল করে নিয়ে গেছে। লেবাননে কি মুসলমান কম আছিল? রক্ষা করতে পারছে? পারে নাই। আমার কথা এটা, সংখ্যার আস্ফালন দেখাইয়া কোনো লাভ হবে না, ইমোশন দিয়ে লাভ হবে না। আমার কথা কিভাবে রক্ষা করা। আজকে দেখেন গাইবান্ধায় এই যে মূর্তি নিয়ে শুরু হয়েছে, মূর্তি বসাবে একদল, আদল যে না বসাইতে দেবো না। আরে ভাই, এগুলো তো ইস্যু মাত্র। ওরা বলবে ওদের মানবাধিকার, ওরা বলবে ওদের ধর্মীয় স্বাধীনতা, ওরা মূর্তি বসাবে, তোমরা কেন এটা বাধা দাও? আন্তর্জাতিক আইনে, জাতীয় আইনে, জাতিসংঘের আইনে, মানবাধিকারে সবাই বলবে এই মুসলমানরা মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, এটা ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি। তো তোমরা কিন্তু ফিরে যেতে পারবে না। কিন্তু আমার কথা হলো, উপায় কি?
এই উপায় নিয়েই আমার বক্তব্য। আমি এ কথাটাই বলতে চাচ্ছি, মোমেনদের সাথে আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা। মোমেন ছাড়া এই আগ্রাসন বন্ধ করতে পারবেন না। তাহলে মোমেন হইতে হলে কি হইতে হবে? 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হযরত শাহজালাল, শাহপরান, ওই হযরত শাহ মখদুম, হযরত খানজাহান আলী, এই যে ওনারা যেই চেতনা নিয়ে আসছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, করব না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। 1, 2 আল্লাহর এই বিধান প্রতিষ্ঠার জন্য জিহাদ, জান মাল দিয়ে। ওই দলবাজি না, রাজনীতি না, ধর্ম ব্যবসা না, উগ্রবাদী না, শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ। এবং একটা সুনির্দিষ্ট কর্মসূচি, যে কর্মসূচি আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এর থেকে আঘাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে, সাংঘাতিক ব্যাপার। 1 নম্বরে ঐক্য, কোনো দলাদলি চলবে না। অমুক বিএনপি, অমুক আওয়ামী লীগ, অমুক জাতীয় পার্টি, অমুক জামাত, অমুক জাসদ, বাসদ, চরমনাই, খেলাফত, হেফাজত, এবার নিজেরা একদল আরেক দলকে কাফের ফতুয়া দিয়ে রাস্তায় নামবা। নো 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 মায়ের খাইয়া বুথ হয়ে যাবে, মায়ের খাইয়া এমন বুথ হইয়া পরে গাছের মধ্যে ঝুলবা। খালি বুথ হয় না, মানুষ হয় না, মইরা বুথ হয়ে যাবে। 1 ঐক্যবদ্ধ। 1 নম্বরে ঐক্য, কিসের উপর ঐক্য? তাওহীদের উপর ঐক্য। 2 নম্বরে ডিসিপ্লিন, মিলিটারি ডিসিপ্লিন। এটা কিন্তু আমি এর আগেও বলেছি, কিন্তু আবেগে দিয়ে, আবেগ ভালো কিন্তু যুক্তির উপরে, প্রযুক্তির বাহিরে আবেগ দিয়ে কোনো লাভ হবে না। 2 নম্বরে ডিসিপ্লিন, একদম মিলিটারি ডিসিপ্লিন, পুরো জাতি হবে ডিসিপ্লিন। 3 নম্বরে আনুগত্য, একদম মিলিটারি আনুগত্য। আসমাউ ওয়া আত্তাবিউ, একজন নেতা, আল্লাহ এক, রাসূল এক, নেতা হবেন একজন, বিধান চলবে আল্লাহর। এই হচ্ছে ব্যাপারটা। 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জান মাল দিয়া জিহাদ করতে হবে। জান মাল দিতে হবে। কিন্তু প্রত্যেকটা নারী পুরুষ, নারীরা বলবে আমার সন্তান, স্বামী আমি আল্লাহর রাস্তা দিয়ে দিলাম। হাঁস মুরগি যা পালছি আল্লাহর রাস্তা, আল্লাহর দিনের জন্য, কোনো স্বার্থের জন্য না। এখান থেকে শুরু হবে, হাঁস মুরগি থেকে শুরু হবে একেবারে শিল্পপতির, 1000 কোটি টাকার মালিক, তিনিও কিন্তু এই জানমাল দিতে হবে। ওই জগৎ শেঠের মতো নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে, টাকা পয়সার দায়িত্ব ছিল জগৎ শেঠের কাছে। যখন যুদ্ধের টাকা দরকার, তখন জগৎ শেঠ কি করলো? ইংরেজদের পোর্ট উইলিয়াম দুর্গে টাকা পাঠাই দিছে, খরচ করে নাই। আপনার হাইরে গেছে কর্নেল ক্লাইভের কাছে 3,500 মাত্র ইংরেজ, আর 57,000 নবাবের বাহিনী। হারলো কি করিয়া? এ তো ইসলামের ইতিহাস না। 5 নাম্বার হলো জিহাদ, জান মাল দিয়ে জিহাদ করতে হবে। এই জিহাদের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারবে না। এই জিহাদের ভিতরে কোনো সাম্প্রদায়িক কোনো থাকতে পারবে না, লোভ, ক্রোধ, কাম, এগুলো থাকতে পারবে না। নো 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 হযরত আলী যে ওই যে জিহাদ করেছেন, মানে আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, দুনিয়ার একটা ইটের টুকরার আশা নাই। তাহলে এই জিহাদ করতে হবে, তবে তিনি মোমেন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, তিনি হবেন মোমেন। এই মোমেনদেরকে আল্লাহ সাহায্য করবেন। এই মোমেনদের মানে মোমেন জাতির নেতা হবেন একজন। মোমেন জাতি জান মাল দিয়ে শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে। তারা কঠিনভাবে প্রশিক্ষণ নেবে, মিলিটারি ডিসিপ্লিন যাকে বলা হয়। এদের এই সংগ্রামের ফলে মদিনাতে যেমন 1000 শত্রু মদিনাকে ক্ষতি করতে পারে নাই, ছোট্ট মদিনা রক্ষা হয়েছে। কিন্তু সবাই মিলে পেটে পাথর বেঁধেছে, সোজা কথা, সবাই মিলে 1 বাটি দুধ সবাই ভাগ করে খেয়েছে। ওই প্রেরণা, ওই আদর্শ, ওই চেতনা, তখন রাসূলুল্লাহ সবাইকে নিয়ে প্রতিরোধ রচনা করলেন, মদিনাকে কিছু করতে পারে নাই। পুরো আরববাসী এক হয়েছিল, কিন্তু এটার নাম আহজাব। তো আজকে আমি এই প্রসঙ্গে এখানেই শেষ, আর বেশি কথা বলবো না। আজকে আমি যেটা দৃশ্য দেখতে পাচ্ছি, আমি কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি না। কিন্তু আমার এত অঙ্ক মিলাই দেওয়ার দরকার নাই, এত ইকুয়েশন মিলানোর দরকার নাই। আপনারা নিজেরাই সাদা চোখে দেখেন যেভাবে শুরু হয়েছে সীমানার চতুর্দিকে আমেরিকার যেখানে, এবং যেখানে শুরু হয়েছে আপনার হলো চীনের, মিয়ানমার আর্মির পরিস্থিতি কিন্তু আমি খুব ভালো দেখতেছি না। কিন্তু একটা মাস্টার প্ল্যান নিয়ে কাজ করতেছে এই বাংলা ভূখণ্ড নিয়ে। কিন্তু এখানে আমার একটা আশা ভরসা আছে, একটা আধ্যাত্মিক ভরসা আছে, আশা ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যখন ইতিহাস পড়ি তখন দেখেছি এখানে ইসলাম কিভাবে আসছে। এই ইসলাম হযরত শাহজালাল, হযরত শাহপরান, হযরত শাহ মখদুম, হযরত খানজাহান আলী, এই ধরনের অনেক, মানে এখানে হাজার হাজার যাদের নাম দিয়েছে ওলি আউলিয়া। আসলে এই অর্থে এখনকার মানুষের এই যে ধর্ম ব্যবসা করে খায় কিছু পীর, ওইটা না, ওই ওলি আউলিয়া না। ওনারা ছিলেন মোমেন, মুজাহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ, কিতাল, সংগ্রাম করতে আসছেন। দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না, কোনো মোহ ছিল না, কোনো কামনা বাসনা ছিল না। ওনাদের শরিয়া এবং মারেফত, দেহ এবং আত্মা, মারেফত এবং শরীয়ত, এই দুইয়ের সমন্বিত রূপ ইসলাম নিয়ে ওনারা কিন্তু এখানে আসছে।
কিন্তু পরবর্তীতে আমাদের অনৈক্য, আমাদের জুলুম, আমাদের পাপাসার, আমাদের এই স্বার্থপরতার কারণে আল্লাহ ইংরেজদেরকে দিয়ে আমাদেরকে শাস্তি দিয়েছেন। শাস্তি দেন নাই? শাস্তি না দিলে কি আমরা 300 বছর ইংরেজের গোলামি করি? ইংরেজরা চলে যাওয়ার পরে এই ইচ্ছা মতো তারা আমাদেরকে টুকরা টুকরা করে এই আজকে পশ্চিমবঙ্গ, এই বাংলাদেশ, এই আসাম ভাগ করে দিছে। এরপরে এর রাজনীতি লাগাই দিছে। আপনার রাজনীতি করেন, নির্বাচন করেন, খুনাখুনি করেন, হানাহানি করেন, ধর্মের নামে বিভিন্ন দল মাদ্রাসা সৃষ্টি করে দিয়া ইংরেজরা করে দিয়ে গেছে এগুলা। এখন এই ভূখণ্ডের অলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে আমি খুশবু পাই ওই সমস্ত শহীদদের পবিত্র রক্তের খুশবু। এই জন্যে এই মাটিতে আমাদের মতো একদল মুজাহিদের জন্ম হয়েছে। এ হলো আমার কথাটা। তো কাজেই আমি আজকে বলতে চাই যে এই আমার যেটা প্রস্তাব, যে এই যে মন্দির নির্মাণ ওরা করতে চাচ্ছে, আমাদের ভিতর থেকে আবার কেউ উত্তেজিত হয়ে উস্কানি দিচ্ছে, মন্দির ভেঙে কি বলে মূর্তি ভেঙে ফেলবো। এদিকে ওরা আবার সীমানার বাহিরে হাজার হাজার মানে মুসলমানদেরকে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে। আবার মিয়ানমারের ওখান থেকে হচ্ছে, আবার আমেরিকা গোলামি চুক্তি করে আমাদের গলা টিপে ধরেছে। আসলে কি হচ্ছে? তো কি হচ্ছে ব্যাপারটা তো ক্লিয়ার সবার কাছে। বাট এখান থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এই রক্ষা পাওয়ার উপায় হিসেবে আমি বলবো একটা সঠিক আদর্শ লাগবে। পুরো জাতিটাকে, ওই যে আমি উদাহরণ দিয়েছি পূর্ববর্তী আমাদের যারা ইসলাম নিয়ে এসেছেন, ওনারা যে ইসলাম, যে ইমান, যে আকিদা ধারণ করতেন এবং যেই চেতনা নিয়ে একজন নেতার নেতৃত্বে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের চেতনা, ইসলামের আকিদা, কনসেপ্ট, ইমান এবং জিহাদ, এই জিহাদের প্রকৃত কনসেপ্ট পুরো উম্মার ভিতরে যদি সঞ্চারিত করতে পারেন তবে আল্লাহ মাফ করবে। তা না হলে 18 কোটি আমরা এই অহংকার করে লাভ নাই। মানে ফিলিস্তিন এটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে। আর এখন ভিতরে ভিতরে যা হয়েছে আপনি দেখেন না, ইদানিং এই যে কওমি কিছু মোল্লা লাগছে হিজবুত তৈরির বিরুদ্ধে। আচ্ছা, আবার ওরা কি করছে? জামাতের বিরুদ্ধে। জামাত আবার কি করছে? বিএনপির বিরুদ্ধে। আচ্ছা, বিএনপি আবার কি করছে? আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ আবার কি করছে? বিএনপির বিরুদ্ধে। সব কিন্তু হিসাবে দেখেন মুসলমান, কিন্তু ভূখণ্ড কিন্তু আমাদের এইটাই, জায়গায় কিন্তু এইটাই। তো আমরা যখন মারামারি শুরু করে দিচ্ছি, শত্রু এখন দখল করার সময়ের ব্যাপার। কারোই অফিস থাকবে না, কারোই অস্তিত্ব পার্টিও থাকবে না। চোখ মেলে দেখো, 10 কোটি মুসলমান উদ্বাস্তু। 71-এ ওরা জায়গা দিয়েছে, ওদের একটা মানে কৌশলগত দিক ছিল। এবার তোমাদেরকে জায়গা দিবে না, সমুদ্রে মরতে হবে। এই জন্য এই বাংলাদেশের আগামী দিন ভবিষ্যৎ রক্ষা করতে হলে, ভূখণ্ড রক্ষা করতে হলে আমার একটা প্রস্তাব দেখেন সবাই মিলে। প্রস্তাবটা হলো এই, খুব ঠান্ডা মাথায় পলিসি মেকিং করতে হবে, পলিসি মেক করতে হবে এবং খুব পরিকল্পিতভাবে। মাথা গরম করলে হবে না। মাথা গরম করে পাগলের মতো যারা মাথা গরম করে তারা কোনো পরিকল্পনা করতে পারে না। এখানে সবাই পুরো জাতিটার ভেতরে একটা আদর্শের সঞ্চার করতে হবে, পুরো জাতিটা একটা ঐক্যবদ্ধ হইতে হবে। সেই আদর্শটা ইসলামের আদর্শ লাগবে, কিন্তু অন্য কোনো গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি দিয়ে কোনো লাভ হবে না। 71-এর সমাজতন্ত্রের আদর্শ দিয়ে কিন্তু হয়েছে, কিন্তু শান্তি আসে নাই। তাহলে এখানে ইসলাম লাগবে, প্রকৃত ইসলাম। কারণ এই ভূখণ্ড ইসলামের সৈনিকরা, সিফা সালাররা, তারা কারা? ওই যে বলেছি শাহজালাল, শাহপরান, ওনারা কিন্তু ওনাদের রক্তের বিনিময় কিন্তু এখানে ইসলাম আসছে, কারো দানে দয়া দক্ষিণে কিন্তু আসে নাই। কাজেই সেই কনসেপ্ট নিয়ে, সেই ইসলামের চেতনা নিয়ে যদি দাঁড়াইতে পারেন তবে আপনাদের রক্ষা পাবেন। আঞ্চলিক আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদীদের হুমকি এবং জবরদখলকারীদের দখল থেকে বাংলাদেশ বাঁচবে। আমি এই একটা পলিসি বললাম, আমার যেটা মানে অবজারভেশন, যে ইসলামের চেতনা, ইসলামের স্পিরিট, ইসলামের আদর্শ ছাড়া, ইমান এবং জিহাদ, এই দুটা জিনিসের আদর্শ ছাড়া বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ রক্ষা করা মুশকিল হবে। এখানে পুরো সার্কামস্ট্যান্স হিসাব করে আমি যা দেখলাম, এখানে একটা সুরসুরি দিচ্ছে, একটা কাতুকুতু বললেন আপনারা। এখানে পুরো সার্কামস্ট্যান্সটা হিসাব করে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ভিতর থেকে বাহিরের থেকে একটা কাতুকুতু দিচ্ছে, এটাকে বলা হয় সুরসুরি দিচ্ছে। মানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, মারামারি লাগিয়ে দিবে ওখানে, মানে সীমানার ওই দিক থেকে প্রেসার দিচ্ছে, ভেতর থেকে আবার মানে নির্মাণ করতেছে, এরা আবার প্রতিরোধ, মানে এ ধরনের আনরেস্ট হইলে তো